আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অর্থনীতির জন্য পরিসংখ্যানের তৃতীয় বর্ষের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দেখেন, আমরা সূত্র লেখা আছে, এই সূত্রের ভিত্তিতে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। একটি যুগশূন্য মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলেও উপরের পিঠের প্রাপ্ত টেলের বেদাঙ্ক নির্ণয় করা, প্রশ্নটা লেখা হয়েছে। আমরা লিখব সমাধান। সমাধান এইটুকু লিখে বেদাঙ্ক এবং গাণিতিক প্রত্যাশা নির্ণয় করার ক্ষেত্রে বিচ্ছিন্ন উপাত্ত আছে, অবিচ্ছিন্ন আছে। কেমনে বুঝবো বিচ্ছিন্ন? আমরা বারবার বলতেছি, যদি এরকম প্রান্তিক মান দেওয়া থাকে, এই যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অথবা এখানে 2 3 এরকম মান দেওয়া থাকে, তাইলে এটা বুঝবো অবিচ্ছিন্ন উপাত্ত। অন্যথায় আমরা বুঝবো এটা বিচ্ছিন্ন উপাত্ত। তাহলে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক বা গাণিতিক প্রত্যাশা যাই নির্ণয় করতে চান, আপনার সম্ভাবনা বিন্যাস দরকার হবে। তাহলে আগে আমরা সম্ভাবনা বিন্যাস নির্ণয় করব। তাহলে বলছে একটি যুগশূন্য মুদ্রা, একটি যোগশূন্য মানে কি কোনো দিকে জুইকার হইছে না। কেমনা? যেমন আপনি ছক্কা নিক্ষেপ করার ক্ষেত্রে বা ছক্কা খেলার ক্ষেত্রে দেখবেন বোঝা যাইতেছে না 6 উঠছে না 2 উঠছে, তখন আপনি থাপ্পড় দেন। হ্যাঁ, এরকম লাগবে না, একবার স্পষ্ট বোঝা যাবে। এটার নাম হচ্ছে যোগশূন্য মুদ্রা। যোগশূন্য মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠের প্রাপ্ত টেলের সম্ভাবনা বিন্যাস। প্রাপ্ত টেলের সম্ভাবনা বিন্যাস নির্ণয় বা নিম্নের রূপ লিখতে পারেন। সম্ভাবনা বিন্যাসটা হচ্ছে এটা, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে উপরে লিখি এক্স, যে এক্স দ্বারা আমরা ঘটনা বুঝি। নিচে লিখি আমরা পি এক্স, পি এক্স দ্বারা বোঝায় এক্স ঘটনার সম্ভাবনা, এক্স ঘটনার সম্ভাবনা। তাহলে এক্স ঘটনা হচ্ছে যখন একটি মুদ্রা 3 বার যে কথা, 3টা মুদ্রা একবার একই কথা। আমরা সম্ভাবনা যে অঙ্কটা করাইছি সম্ভাবনা অধ্যায়ের, ওই অঙ্কগুলোর ক্ষেত্রে বলছি। এর আগে আরো 2টা ক্লাস করানো হয়েছে, ওইটার মধ্যে বলছি। তো এক্স এর মান যখন 3 বার বা 3টি মুদ্রা হয়, তখন 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। এরপরে নিচে এরকম ভাবে টান দিবেন, টান দিয়া আমরা একটি যোগশূন্য মুদ্রা 3 বার নিক্ষেপ করলে মোট নমুনাবিন্দুর সংখ্যাটা আগে জানবো। তাহলে আমরা লিখতাম এরকম ভাবে, একটি যোগশূন্য মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। এই যে এখানে লিখছে মুদ্রা, খেয়াল করেন মুদ্রার পিঠ কয়টা? একটা মুদ্রার পিঠ হচ্ছে 2টা। এখানে একটি, এখানে 3 বার। এক বড় না 3 বড়? এক বড় নাকি 3 বড়? অবশ্যই 3 বড়, এই কারণে 3 লিখবেন। এই যে একটি বা এখানে যদি 3টি থাকতো, এখানে এক, তাহলে এই 3 লিখতাম। তাহলে 2 এর উপরে 3 লেখা কত? 8। এর মানে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 8। এই জায়গায় সব জায়গায় 8 লিখবেন। আচ্ছা, আমরা এটা নমুনা ক্ষেত্রটা যদি করি, একটু খেয়াল করেন। নমুনা ক্ষেত্রটা যদি আমরা করি, দেখেন একটি মুদ্রা 3 বার হইতে হইব। তাহলে আমরা জানি একটা মুদ্রা, এই যে একবার হচ্ছে এইচ টি, আর 2 বার হচ্ছে এইচ এস, এইচ টি, টি এইচ, টি টি। বলতে পারেন স্যার এটা কিভাবে হয়েছে? দেখবেন একটা মুদ্রার নমুনা ক্ষেত্র এটা, আর 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র এটা। আমরা আপনাদেরকে করাইছি নমুনা ক্ষেত্রের অঙ্ক। তাহলে এখান থেকে যাবে এইচ, উপর থেকে এইচ এস, এখান থেকে এইচ, উপর থেকে এইচ টি, এখান থেকে এইচ, উপর থেকে টি এইচ, এখান থেকে যাবে এইচ, উপর থেকে টি টি, এখান থেকে টি, উপর থেকে এইচ এস, এখান থেকে টি, উপর থেকে টি এইচ, এখান থেকে টি, উপর থেকে টি এইচ, এখান থেকে টি, উপর থেকে টি টি। কথা ক্লিয়ার? তাহলে উপরে হচ্ছে 2 বার, একটি মুদ্রা 2 বার, আর এখানে হচ্ছে একবার। টোটাল হচ্ছে একটি মুদ্রা 3 বারের নমুনা ক্ষেত্রে, যে 1 2 3 4 5 6 7 8, 8টা, এই কারণে 8। এখন প্রাপ্ত টেলের বলছে, দেখেন টেল হেড, টেল অথবা হেডের সম্ভাবনা বিন্যাস একই রকম মুদ্রার ক্ষেত্রে। যা বলো সেটা বিবেচনা করে করলে হবে। এই জিরো মানে কি? টেল কোনো জায়গায় নাই, এই যে এক জায়গায় নাই, একটা টেলও নাই, মানে জিরো মানে টেল নাই। টেল নাই হচ্ছে কয় জায়গায়? এই এক জায়গায়, এর জন্য 1। পরে একটা টেল, একটা টেল কোন জায়গায়? একটা টেল এই যে এখানে, একটা টেল, একটা টেল, একটা টেল কয় জায়গায়? 1 2 3 4 জায়গায়। আচ্ছা, 2টা টেল, 2টা টেল হচ্ছে যে এই এক জায়গায়।
দুই জায়গায়, পরে তিনটা টেল এই জায়গায়, তিনটা টেল কয় জায়গায় আছে? এক জায়গায়। আরো সহজে যদি আপনি করতে চান, এখানে ওয়ান হলে শেষে ওয়ান। আচ্ছা, বুঝতে পারছেন? আমরা একটু ভুল করছি। একটা টেল একটু খেয়াল করেন। একটা টেল তো চার জায়গায় নাই, খেয়াল করেন আমরা ভুল করছি। কোনো টেল নাই, কোনো টেল নাই এক জায়গায়, এর জন্য ওয়ান। একটা করে টেল, এই যে এক জায়গায়, দুই জায়গায়, শুধু দুই জায়গায়, দুই, আর এই জায়গায় তিন জায়গায়, তাহলে এখানে থ্রি। দুইটা টেল হচ্ছে এই যে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, এখানে থ্রি। তিনটা টেল এই জায়গায়। অথবা এই যে এখানে ওয়ান হলে শেষে ওয়ান, আবার এখানে দুই নাম্বারটা থ্রি হলে শেষেরটা থ্রি। উপরের গুলা যোগ করলে এইট হবে, যে ওয়ান যোগ থ্রি হচ্ছে ফোর, ফোর আর থ্রি সেভেন, সেভেন আর ওয়ান যোগ করলে নিচের এইটার সমান হয়। কথা ক্লিয়ার? অর্থাৎ আপনি সম্ভাবনা বিন্যাসটা মনে রাখার চেষ্টা করবেন, অথবা যদি মনে না রাখতে পারেন তাহলে নমুনা ক্ষেত্রে অন্য জায়গায় করে পরে করবেন। এটা হচ্ছে অঙ্কের অংশ, এগুলো হচ্ছে আমরা বোঝানোর স্বার্থে লিখছি। এখন আমরা লিখবো কি বলছে, বেদাঙ্ক নির্ণয় লিখবো। আমরা জানি বেদাঙ্ক, বেদাঙ্ককে প্রকাশ করে বিএক্স দ্বারা। এটা সূত্র হচ্ছে ইএক্স স্কোয়ার মাইনাস ইএক্স হোল স্কোয়ার। ইএক্স স্কোয়ারের মান আর ইএক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে ইএক্স, ইএক্স এর সূত্র হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স। আপনারা বলেন এক্স আর পি এক্স গুণ করে সামেশন করতে হবে। এক্স এর মান কত? 0 ইন্টু পি এক্স এর মান কত? 1/8। সামেশনের জন্য প্লাস, পরে এক্স এর মান 1, এটা বিপরীতে পি এক্স এর মান 3/8, এক্স এর মান 2, পি এক্স এর মান 3/8। সামেশনের জন্য প্লাস, এক্স এর মান 3, পি এক্স এর মান 1/8। আমরা যদি গুণ করি 0 দিয়ে 1/8 কে গুণ করলে হচ্ছে 0, 1 দিয়ে 3/8 কে গুণ করলে 3/8 প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করলে 3 দোকানে কত? 6, নিচে হচ্ছে 8, এটা দিয়ে এটাকে গুণ করলে 3/8। আপনারা এই 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। তাহলে 8 8 8 এর লসাগু 8, 3 6 3। আমরা যদি এই পাশে করি 3 আর 3 6 6 12/8, 12/8 এর রেজাল্টটা কত? 12/8, 1.5। এই 1.5 কার মান? ইএক্স এর মান। আমাদের শুধু ইএক্স হলেই হবে না, দরকার হবে ইএক্স স্কয়ার। তাহলে আমরা ইএক্স এর মানটা এখানে লিখে রাখতেছি। বলতে পারেন স্যার কেন লিখে রাখতেছেন? আমরা তো মুছে ফেলবো, হ্যাঁ, এই কারণে এটা মুছে ফেলতেছি। এরপরে আমরা যখন এইটুকুর পরে 1.5 এর পরে আমরা ইএক্স স্কয়ার, এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার। তাহলে আপনি বলেন এক্স এর মান হচ্ছে 0, এটার উপরে স্কয়ার ইন্টু পি এক্স এর মান 1/8, সামেশনের জন্য প্লাস, এক্স এর মান 1, পি এক্স এর মান 3/8, এক্স এর মান 2, পি এক্স এর মান 3/8, এক্স এর মান 3, পি এক্স এর মান 1/8। আমরা 0 এর উপর স্কয়ার হলে 0, 0 দিয়ে 1/8 কে গুণ করলে 0, 0 লিখলে যে কথা, না লিখলে কত? 1 এর উপর স্কয়ার হলে 1, 1 দিয়ে 3/8 কে গুণ করলে 3/8 প্লাস, 2 এর উপর স্কয়ার হলে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, নিচে 8 প্লাস, 3 এর উপর স্কয়ার হলে 9, 9 এর সাথে 1 গুণ করলে 9, 9/8। এই যে 8 8 লসাগু কত? 8, এই 3 12 9। এটা তো সবার জানার কথা। নিচে 8 লিখলাম, উপরে হচ্ছে 3, 3 যোগ 12 যোগ 9, রেজাল্ট হচ্ছে 24, 24/8, রেজাল্ট হচ্ছে 3। 3টা কার মান? ইএক্স স্কয়ারের মান। এই যে ইএক্স স্কয়ারের মান হচ্ছে 3। এখন আমরা বেদাঙ্কের সূত্র লিখবো। লিখবো হতে বেদাঙ্ক, এই যে বেদাঙ্কের সূত্র লেখা আছে, তবে আপনারা আবার লিখে নেবেন। বেদাঙ্ক বিএক্স ইএক্স স্কয়ার, ইএক্স স্কয়ারের মান কত? 3 মাইনাস ইএক্স এর মান কত? 1.5, এর উপরে কি স্কয়ার। ক্যালকুলেশন যদি আমরা করি 3 মাইনাস 1.5 এর উপরে স্কয়ার, রেজাল্ট হচ্ছে 0.75। এইটুকু হচ্ছে আমাদের এটার আনসার। আমাদের অনলাইনের সকল বর্ষের নামমাত্র ফ্রিতে কোর্স চলমান আছে, আপনারা চাইলে ফ্রি ক্লাস দেখে ভর্তি হতে পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।